উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, সুধীবৃন্দ এবং আমার মা বোনেরা এবং আমার ছোট্ট ভাই ছাত্রছাত্রী সবাইকে জানাই আমি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আসলে আমি এই স্কুলটা যখন উদ্বোধন হয় তখন আমি শুনছি, কিন্তু আমি স্কুলের উদ্বোধনে আর কখনো ঢুকি নাই। আলাউদ্দিন ভাইয়ের যে একটা স্বপ্ন আজকে দেখে আমাকে খুব ভালো লাগছে যে সে তার মতো মানুষ, সে যে একটা স্কুল এভাবে গড়ে তুলেছে, তাকে আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। লেখাপড়া, আমি গতকালকে বক্তব্য বলছি, শিক্ষায় জাতির মেরুদণ্ড এবং আগামী দিনে ভবিষ্যতে এই শিশুরা আমাদের, এরা যদি ভালোভাবে গড়ে উঠতে পারে এবং মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারি আমরা, তাহলে বাংলাদেশ একটা উন্নত দেশ হিসাবে আমরা গড়ে তুলতে পারবো। তাই আমি ছোট ভাইদের, ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করবো, তোমরা যতটুকুই লেখাপড়া করো সুন্দরভাবে এবং ভালোভাবে মনোযোগ সহকারে শিক্ষকদের কথা মতো লেখাপড়াগুলো সঠিকভাবে করে একদিকে শিক্ষকদের মুখ উজ্জ্বল করবা, বাপ মায়ের মুখ উজ্জ্বল করবা এবং ভবিষ্যতে একটা ফ্যামিলিকে তোমরা চালিকা শক্তি হিসাবে তোমরা দায়িত্ব পালন করতে পারবা। আমি এই আশা করতেছি। আশা করি আমরাও তোমাদের মধ্যে এক সময় ছোটো ছিলাম, আমরা এখান থেকে নৌকা দিয়ে স্কুল, ওই ইয়েতে যাইতে হয়েছে, আমাদের নৌকা দিয়ে স্কুলে যাইতে হয়েছে। প্রাইমারি স্কুল পাস করার পরে চাঁদপুর চলে গেলাম, এখানে ভালো কোনো স্কুল না থাকাতে চাঁদপুর হাসান আলী স্কুলে গিয়ে ভর্তি না, যে কোথায় আমরা আর কোথায় চাঁদপুর, ওইখানে গিয়ে হাসান আলী স্কুল থেকে এসএসসি পাস করতে হয়েছে। তো যদি আমাদের এখানে ভালো স্কুল থাকতো তো আমাদের অত দূর দূরান্তে যাইতে হইতো না। হাসান স্কুলে গিয়ে ভর্তি হলাম, হোস্টেলে গিয়ে উঠলাম, কয়েকদিন পরে হোস্টেলে হইলো চুরি, মানে বন্ধের ভিতরে লক দিয়ে আসছি, লক করে আসছি, সব কিছু নিয়ে গেছে, বেডি মতো সব চুরি করে নিয়ে গেছে। এখন থাকার জায়গা নেই, বেলি হোস্টেল করে নাম ছিল। তখন প্রিন্সিপাল সাহেবের বললাম যে স্যার আমরা কি করবো, হেড স্যার বললাম, ঠিক আছে আমি একটা ব্যবস্থা করে দিতেছি। স্কুলের সাথে ওই মোল্লাবাড়ির লুথুর ভাই আসলে আমাদের সিনিয়র, আর এখন বাড়ির আসলে ওই যে বইয়ের দোকান দিয়ে এখন দিন খেতে এই আসলে এরা আমাদের সিনিয়র ছিল। তাই আমরা তিনজন মিলে আমাদেরকে একটা রুম বানাই দিয়েছি যে তোমরা এনে থাকো, এখানেই লেখাপড়া করো, তোমরা বই থাকবো। তা আমরা বহুত কষ্ট করিয়া ওইখানে এই নিজেরা পাক করে খাইয়া এখানে লেখাপড়া করতেছি। এখন বাড়ির থেকে হাইটে আসা পড়াশোনা করার সুযোগ আছে, একেবারে ঘরের ভিতরে এমন সুযোগ, ঘরের ভিতরে সুযোগ, হাত বাড়াইলে সব কিছু পাওয়া যায়। তো এই জন্যই বলছি যে শিক্ষা, যেমন আমাদের দেশে প্রথম যে আমাদের এখন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ক্যান্ডিডেট হয়েছেন জনাব আলহাজ শফিকুর রহমান কিরণ সাহেব, উনি ওনার মাথার প্রথম ঢুকছে যে শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। উনি নিজে টাকা দিয়ে শহীদুল্লাহ কলেজ, হাবিবুল্লাহ কলেজ বের করলেন। তো ওনার দেখা দেখি অনেকেই করছে, তাদেরকেও আমি সাধুবাদ জানাই যেহেতু, কিন্তু এটা এর আগে আমাদের সে বড় বড় নেতা গেছে, বড় ছোট অনেক নেতাই চলে গেছে, কিন্তু এটা কারো মাথায় আসে, তার মাথায় টিভি আসছে, সে একটা কলেজ বের করে দিচ্ছে, তার দেখা দেখি অনেকগুলো কলেজ আছে। এখন এইখান থেকে A+ পাওয়া লোকও অনেক বের হয়ে যায়। ডিএম খালি স্কুল থেকে হয়, শুনি যেটা ভালো ভালো রেজাল্ট করে। এটা দাদন বলে গেল মিয়া সে মারা গেছে অবশ্য, তাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। সে আমাদের মামা হয়, মামা শ্বশুর হয় সম্পর্কে। সে একটা কলেজ করছে, কি কলেজ দাদু মিয়াকে শামসুর রহমান কলেজ গোসাইরহাট, এটা ও বিশ্ববিদ্যালয় কলেজ করছে। তো সে অনেক গান খরাত করতো, অনেক কিছু করছে মানুষের জন্য। সে আমার শ্বশুর এলাকার লোক, কিন্তু সম্ভব সে মামা শ্বশুর হয়। এই বেচারা অনেক টাকা পয়সা খরচ করছে এবং স্কুল করছে, মাদ্রাসা করছে, কলেজ করছে, বিশ্ববিদ্যালয় কলেজ করছে। তো এইরকম মানুষ পাওয়া যায় খুব কম। আমাদের তো টাকা পয়সা থাকলেও আমরা করতে পারিনি। তো আরও যারা এই এলাকার আছে টাকা পয়সাওয়ালা, আমি তাদেরকেও আহ্বান জানাবো, আপনারা মানসম্মত স্কুল গড়ে তোলেন, ভবিষ্যতে যেন আমাদের ছেলেমেয়েরা আরও লেখাপড়া আরও সুযোগ পায়, সেই ব্যবস্থা করবেন। সবাই আগে আসলে ইনশাল্লাহ এলাকা উন্নত হবে। তবে এলাকা উন্নত করতে গেলে ভালো একজন নেতা দরকার, যার কাছে আমাদের এলাকার সমস্যাগুলো আমরা তুলে ধরতে পারবো, ছোটখাটো সমস্যাগুলো। কারণ সব সমস্যা একটা লোকের মধ্যে একেবারে প্রত্যন্ত অঞ্চলে গিয়া সবকিছু জানা সম্ভব হয় না। তাকে যদি টাইম টু টাইম আমরা বলতে পারি, আমাদের যে
শফিকুর রহমান কিরণ স্যার, আমরা ওনার কাছে যে কোনো কথা যে কোনো সময় বলতে পারবো ইনশাল্লাহ। যে কোনো সময় যে কোনো কথা বলতে পারবো, বললে সেটা সমাধানও হবে। তাই আগামী নির্বাচনে এই স্কুলের সাফল্য কামনা করতেছি। সাথে সাথে আমি কিরণ সাহেবের জন্য আপনাদের সবার কাছে ভোট প্রার্থনা করতেছি। বিপুল ভোটে তাকে বিজয়ী করে আমরা তাকে সংসদে পাঠাবো। আমাদের এলাকার সকল সমস্যার সমাধান যেন তার মাধ্যমে হয়। আমি এই বলেই আমার বক্তব্য শেষ করতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ হাফেজ। জাতীয় দল জিন্দাবাদ। আর আলাদা ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর স্কুল গড়ে তোলার জন্য। তাকে ধন্যবাদ, তার বাংলার জন্য করছে, এটা সে অ্যাপ্রিসিয়েট কাজ করছে। আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।